চাকরির পরীক্ষার্থীদের জন্য রিজনিং সিরিজ ভিডিওতে আজ দ্বিতীয় পর্ব চলছে কিরণ প্রকাশনের বস্তুনিষ্ঠ রিজনিংয়ের প্রশ্নমালার ধারাবাহিক সমাধান। আজকের পর্বে আলোচনা করব 17 থেকে পরবর্তী যে প্রশ্নগুলো। সেখানে প্রথমে আমরা প্রথম চ্যাপ্টার বর্ণমালা চ্যাপ্টার, এই বর্ণমালা চ্যাপ্টারে 17 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নতে চলে যাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন। এটা নিচের শব্দগুলি ডিকশনারির অনুযায়ী বর্ণানুক্রমে সাজাও। তো এর আগের পর্বের ভিডিও যদি তোমরা কেউ দেখে না থাকো, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা ওই পর্বের ভিডিওটি দেখে নাও। আমাদের আলোচনা চলছিল যে ডিকশনারিতে যে অ্যালফাবেটগুলো থাকে সেই অ্যালফাবেটগুলো কেমনভাবে সাজানো থাকে, সেই তার উপরে যে এখানে রিজনিংগুলো, সেই রিজনিং নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো 17 দাগের যেটা আছে সেটা হচ্ছে নিচের শব্দগুলি ডিকশনারি অনুযায়ী বর্ণানুক্রমে সাজাও। তো এখানে 5টা শব্দ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে টর্টয়েজ, দ্বিতীয়টা হচ্ছে টরন্টো, তৃতীয়টা হলো টর্পেড, চতুর্থটা টরাস, আর পঞ্চমটা হলো টর্সেল। তো এইগুলোকে আমরা ডিকশনারির ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে ডিকশনারির ক্ষেত্রে কিভাবে সাজানো থাকে। প্রথমে অ্যালফাবেটিক্যালি দেখব যে প্রথমে কোন অ্যালফাবেটটা আছে, যেটা আমরা অ্যালফাবেটের যে আমাদের যে বর্ণমালা, ইংরেজির বর্ণমালা, সেই বর্ণমালাতে পরপর যেগুলো আছে সেইভাবেই সাজানো থাকে ডিকশনারিতে। প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, এইভাবে পরপর থাকবে। তো আমরা প্রথমে লক্ষ্য করব যে এই পরপর যেগুলো আছে, প্রথমে যেটা থাকবে এই বর্ণমালার সিরিজ যেগুলো প্রথমে থাকবে সেইটাই আমরা সেই যে শব্দটা, সেটা দিয়ে যে শব্দটা হবে সেই শব্দটা প্রথমে থাকবে। তারপরে যদি এমন হয় যে একই অ্যালফাবেট দিয়ে শুরু হলো প্রত্যেকটা শব্দ, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে পরবর্তী যে আমাদের অ্যালফাবেটটা থাকবে প্রথম অ্যালফাবেটের পরেরটা, প্রথমটা যদি একই থাকে, তো এটার ক্ষেত্রে যেমন আছে প্রতিটার ক্ষেত্রে আছে টি, তাহলে আমরা দ্বিতীয়টা দেখব। তো দ্বিতীয়টার ক্ষেত্রে প্রত্যেকটাতে আছে ও, তাহলে এক্ষেত্রে হচ্ছে না। এরপর তৃতীয়টা দেখব, কিন্তু এখানে দেখলে দেখা যাবে যে প্রত্যেকটাতে তৃতীয়টাও সেম জিনিস আছে, যেটা হচ্ছে আর। এরপরে তাহলে আমরা চতুর্থ দেখব। এবার চতুর্থতে আলাদা আলাদা আছে। প্রথমটার ক্ষেত্রে টর্টয়েজের ক্ষেত্রে টি আছে, টরন্টোর ক্ষেত্রে ও আছে, আর টর্পেডের ক্ষেত্রে পি আছে, টোরাসের ক্ষেত্রে ইউ আছে, আর টর্সেলের ক্ষেত্রে এস আছে। তো এইগুলো আমরা লক্ষ্য করব। যদি লক্ষ্য করি যেগুলো আলাদা আছে সেগুলো হচ্ছে কি না, টি, ও, পি, ইউ, এস, 5টা যে আছে, প্রথমটাতে টি, তারপরেরটাতে ও, তারপরেরটাতে পি, তারপরেরটাতে ইউ, তারপরে এস। এইবারে দেখব এই যে 5টা আছে, এই 5টাই ইংরাজি বর্ণমালা। এটা এই যে অ্যালফাবেটগুলো, এইগুলো কেমনভাবে অবস্থান, কোন পজিশানে অবস্থান করছে। যার পজিশান প্রথমে হবে সেই ওয়ার্ডটা, সেইটা যেই ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডটা প্রথমে থাকবে ডিকশনারিতে, তারপরে যারটা তারপর পর এইভাবে আমরা চলতে থাকবে। তো এটাকে যদি সাজিয়ে নিই তাহলে এটা এইভাবে আসবে যে ও, আমরা জানি যে অ্যালফাবেটিক্যালি যদি সাজাই এটাকে, তাহলে প্রথমে ও আসবে, তারপর পি, ও, পি, কিউ, আর, এস, টি। আমাদের কিউ আর এখানে নেই, তাহলে প্রথমে ও, তারপরে টি, তারপরে এস, টি, তারপরে ইউ। তো এইভাবে যদি আমরা সাজাই তাহলে ও যেটাতে আছে সেইটা আমাদের প্রথমে আমরা লিখব। তাহলে আমরা প্রথমে হবে এখন কি, টরন্টো, যেটা বীর। তারপরে এখান থেকে আসবে কি, টর্পেড, যেটা আমরা সিএ আমরা পাচ্ছি। তারপরে সেখান থেকে যাবে টর্সেল, এস, এটা আছে ইতে। তারপরে টর্সেল থেকে আসবে টর্টয়েজ, যেটা আছে আমাদের এখানে প্রথমে এতে। তারপরে টর্টয়েজ থেকে আসবে একবারে শেষে টরাস, যেটা আছে ডিতে। তাহলে বি, সি, ই, এ, ডি, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে বি, সি, ই, এ, ডি, মানে 3 দাগের অপশানটা হচ্ছে রাইট অপশান। তো এইভাবে আমাদের ডিকশনারিতে কেমন থাকে সেটা আগেও আলোচনা করা হয়েছে, আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে শুরুতেই। তো এখানেও সেই একই রকমভাবে হবে, আবার নতুন করে আলোচনা করে দিলাম। আশা করি পরবর্তী যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোতে তোমরা নিজেরাই করতে পারবে। তো কয়েকটা
আরও একই ধরনের আমরা আলোচনা করব, যাতে করে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। এরপরে চলে যাচ্ছি 20 দাগের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন যেটা বলেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিচের শব্দগুলিকে ডিকশনারি অনুযায়ী বর্ণানুক্রমে সাজালে কোন শব্দটি তৃতীয় স্থানে অবস্থান করবে। তো এখানে 4টা শব্দ আছে, নো, নক, নিট, নব। তো এই 4টা শব্দ আছে। এই 4টা শব্দকে যদি আমি সাজাই, তাহলে প্রথমে তো কে এন সবার মধ্যে আছে, তো ওটার প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে তারপরে 3 নম্বরে কোন অ্যালফাবেটটা আছে। এখানে ও আছে, এখানে এ আছে, এখানে আই আছে, আর এখানে ও আছে। তো প্রথমে এ যেটা আছে সেটাকে আমরা লিখে নেব। তাহলে প্রথমে আসবে এটা, তারপরে এখান থেকে এটা বি অপশান, তারপরে এখান থেকে আসবে কত না এইটা KNIT সি, তারপরে এখানে দুটোর ক্ষেত্রে ও আছে, তারপরেটা তার পরবর্তী আমরা অ্যালফাবেটটা দেখব, এটাতে ডব্লিউ আছে, এটাতে বি আছে। তো অবভিয়াসলি এটা হবে বিটা যেটা থাকবে, তাহলে KN ও বি এটা থাকবে, এটা ডিটা হবে এখানটা। তারপরে সেখান থেকে যাব আমরা একবারে লাস্টে হবে KN ও ডব্লিউ, যেখানে এ, তাহলে BCDA। তো আমাদের এখানে তৃতীয় অবস্থানে এটা থার্ড পজিশানে থাকছে। থার্ড পজিশানে থাকলে তাহলে থার্ড পজিশানে থাকবে কত না ডির দাগের অপশানটা, যেটা হবে আমাদের KN ও বি। ডির দাগের অপশানটা হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট অপশান। এরপরে চলে যাচ্ছি 24 দাগের প্রশ্নে। এখানে বলেছে নিচের শব্দগুলিকে ডিকশনারি অনুযায়ী বর্ণানুক্রমে সাজাও। এখানে 5টা আছে, এক্সপ্লয়েড, এক্সপ্লোসিভ, এক্সপোনেন্ট, এক্সপোজিশন আর এক্সপ্লোর। তো এখানে এই 5টা ওয়ার্ড আছে। সেই 5টা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কি যে প্রত্যেকটার ক্ষেত্রে আছে EXP প্রত্যেকটাতে আছে। তো এই ক্ষেত্রে আমরা 3টের ক্ষেত্রে দেখলাম এই A, B আর EXPL আছে, আর এই দুটোর ক্ষেত্রে EXPO আছে। তো এলটা যেহেতু প্রথমে থাকবে, এই 3টে আমাদের প্রথমে থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ডিকশনারির ক্ষেত্রে এই 3টে প্রথমে থাকবে। তো এই 3টে প্রথমে থাকলে আমরা EXPL পর্যন্ত, তারপরে এখানে আছে ও, এখানে ও, এখানে ও, এখানেও একই আছে। তো তারপরটা আবার দেখব, এটা আই, এটা এস, এটা আর। তো সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে প্রথমে থাকবে আই, তারপরে PQRS, আর এর পরে এস, তারপরে আর, তারপরে এস। তাহলে প্রথমে আমরা লিখব এক্সপ্লয়েট এ, তারপরে আমাদের দ্বিতীয় আছে এক্সপ্লোর, আর আছে, তারপরে আছে এক্সপ্লোসিভ এস, আর এরপরে এস হয়, তাহলে সেক্ষেত্রে এটা বি। তারপরে আমাদের কি হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখানে এক্সপো দুটো একই আছে, ঠিক আছে। তারপরে একটা এন আছে, তারপরে একটা এস আছে, তাহলে এনটা প্রথমে হবে, তারপরে এসটা আসবে। এক্সপোনেন্ট সি, তারপরে ডি, এক্সপোজিশন AEBCD, AEBCD। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব কি 2-এর দাগের অপশানটা হচ্ছে রাইট অপশান। এবারে 29 দাগের অঙ্কে চলে আছে। এখানে বলেছে নিচের শব্দগুলি ডিকশনারি অনুযায়ী বর্ণানুক্রমে সাজাও। একই রকম প্রশ্ন। তো প্রথমটা আছে কালেক্ট, তারপরে কোলিনিয়ার, তারপরে কালেকশন, তারপরে কলাম, তারপরে কোলাপস। তো এই যে 5টা ওয়ার্ড আছে তাতে আমরা অ্যালফাবেটগুলো দেখে নেব। COL সবেতেই কমন আছে, তারপরে এটাতে এল আছে, তারপরে এটাতে এল, এটাতে এল, এটাতে ইউ, এটাতে এল। তাহলে ইউটা একবারে লাস্টে হবে, বোঝা যাচ্ছে। ডিটা একবারে লাস্টে হবে। তো তাহলে প্রথমে কোনটা হবে একবার দেখে নিই। তো প্রথমে COLL পর্যন্ত ঠিক আছে, তারপরে এটাতে ই, এটাতে আই, এটাতে ই, এটাতে এ। তাহলে কোলাপস আমাদের প্রথমে আসবে, কোলাপস ই।
এর জন্য এটা প্রথমে এলো, তারপরে এটাতে এল এর পরে এ ছিল, আর এল এর পরে এটা ই আছে, এটা আই আছে, এটা ই আছে। তো আইটা হবে না, ই দুটো হবে, ই দুটোর মধ্যে কম্পিটিশন হবে। তাহলে দুটো ইর পরে এটা সি আছে, এটাও সি আছে, তারপরে এটা টি আছে, এটাও টি আছে। তো এখান পর্যন্ত একই আছে। তো তারপরে এই ক্ষেত্রে আমরা কি করব, না যেটা শেষ হয়ে গেছে এটা কালেক্ট, আর এটাও এই যে অংশটা কালেক্ট, তারপরে আই ও এন এক্সট্রা থাকছে। তো যেটা শেষ হয়েছে সেটা প্রথমে লিখব, মানে এর অপশান, এর যে ওয়ার্ডটা আছে কালেক্ট। তো কালেক্ট থেকে যাবে কালেকশান, সি। তারপরে আমাদের বিতে আসবে কোলিনিয়ার, তারপরে একেবারে ডিতে আসবে কালাম। তাহলে এ ই এ সি বি ডি, ই এ সি বি ডি, একের দাগের অপশানটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অপশান। নেক্সট প্রশ্ন, এটা কোশ্চেন নাম্বার 35 বলেছে নিচের শব্দগুলিকে ডিকশনারি অনুযায়ী বর্ণানুক্রমে সাজালে চতুর্থ শব্দটি কি হবে। তো এই চারটা শব্দ আছে, এই চারটা শব্দকে আমরা সাজাবো। তো এই চারটা শব্দ সাজালে আমাদের কি হবে সেটা দেখতে হবে। এখানে প্রথমে আছে স্যাংটিটি, তারপরে আছে স্যানাটোরিয়াম, তারপরে আছে সংস্কৃত, তারপরে আছে স্যাংশন। তো এই চারটা ওয়ার্ড আছে, সেই চারটা ওয়ার্ডকে আমরা সাজিয়ে দেখব ওই একই রকমভাবে যদি সাজাই। এসে এন সবার মধ্যে আছে, এটাতে তারপরে সি আছে, এটাতে এ আছে, এটাতে এস আছে, এটাতে সি আছে। তো প্রথমে এ যেটাতে আছে সেটা আমাদের প্রথমে লিখব, এস এ এন সবগুলোতে আছে, তারপরে এ থাকার জন্য এটা প্রথমে হলো 1 নম্বর। এইখান থেকে আমাদের যাবে এই সি দুটো আছে, এটাতে সি, এটাতে সি, সি এর পর টি দুটোতে আছে, এটাতে আইও আছে, এটাতে টি ওয়াই, আর এটাতে ও এন। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব না, ও পি কিউ আর এস টি, তাহলে ওর অনেক পরে টি আছে, সেহেতু এটা ও থাকার জন্য 4 নম্বরেরটা স্যাংশন প্রথমে আসবে, তারপরে আসবে স্যাংসিটি, স্যাংসিটি। তো 1 নম্বর, তাহলে 2 4, তারপরে 1, তারপরে লাস্টেরটা যেটা থাকবে 3এরটা সংস্কৃত। তো এইবারে এইখানে আমাদের বলেছে ডিকশনারি সাজালে চতুর্থ শব্দটি কী হবে। চতুর্থ শব্দটি হবে এই 3এর দাগের অপশানটা কারেক্ট অপশান, সংস্কৃত। এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্ন। এটা একটু অন্যরকমের প্রশ্ন। বলেছে কি যদি বর্ণমালার বর্ণগুলিকে নিম্নোক্ত মান দেওয়া হয়, a = 3, d = 6, g = I = 2, L = 4 এবং T = 5, তাহলে ডিজিটাল শব্দটির বর্ণগুলোর যোগফল কত হবে। আমাদের ডিজিটাল DIGITAL, তো এর এইখানে অ্যালফাবেটগুলোর নাম্বার দেওয়া আছে। প্রথমে ডির নাম্বার হচ্ছে 6, আর তারপরে I এর নাম্বার 2, G এর নাম্বার 8, I এর নাম্বার 2, T এর নাম্বার 5, এর নাম্বার 3, L এর নাম্বার 4। তাহলে এগুলো যদি যোগ করে দিই, 6 2 8 8 16 17 18 23, 18 5 23, 23 3 26, 26 30। তাহলে এটা 3এর দাগের অপশানটা আমরা উত্তর হিসেবে পাবো, এটা হচ্ছে রাইট অপশান। 37এর দাগের অঙ্ক উত্তর হবে 3এর অপশান 30। কোশ্চেন নাম্বার 38, এখানে বলেছে মাইনরিটি শব্দটিতে কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে ঠিক ততগুলি অক্ষর আছে যতগুলি বর্ণমালা অনুযায়ী তেও আছে। তার মানে কি, যে অ্যালফাবেটের যে
পরপর সিরিয়াল ওয়াইজ যেভাবে থাকে, তো সেভাবে থাকতে গেলে এখানে মাইনরিটি শব্দটার মধ্যে যে পরপর যেগুলো আছে, ধরো এম আর এন এর মাঝখানে একটা আছে, তো আমি যদি দেখাতে পারি যে বর্ণমালাতেও এম আর এন এর মাঝখানে একটা আছে কিন্তু আদপে নেই, এম এন পরপর আছে, তো যদি থাকে এরকম তাহলে এটা এক জোড়া হিসেবে ধরবো। তো এইরকমভাবে আমাদের কটা আছে সেটা দেখে নিতে হবে। তো বর্ণমালার ক্ষেত্রে এম, আমি পরপর এগুলো লিখে দিই, এম আই এন ও আর আই টি ওয়াই। আচ্ছা, বর্ণমালার ক্ষেত্রে এগুলো নাম্বারিং করি, তো তাহলে এম আসবে কত, 1 এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তার মানে এম 13 নম্বর পজিশানে আসবে, তো এমটা এলো 13 নম্বর পজিশান। তারপরে আই ওই একই রকমভাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই মানে 9 নম্বরে আসবে। ওই একই রকমভাবে যদি কাউন্ট করি, এনটা আসবে 14 নম্বরে, ওটা আসবে 15 নম্বরে, আর আসবে 18 নম্বর, আই তো আমরা জানি 9 নম্বর, টি 20 নম্বর, আর ওয়াই 25 নম্বর। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এইখানে এন আর ও অ্যালফাবেটিক্যালি 14 নম্বর পরপর আছে 14-15তে, আর এখানেও পরপর আছে, তো তাহলে এটা একটা জুড়ি হতে পারে, এদের মাঝখানে কিছু থাকবে না, এরা পরপর থাকবে, এটা একটা জুড়ি হতে পারে। আর একটা আমরা এখানে যদি একটু খুঁজে দেখি, আর আর টি এর মধ্যে থাকছে, আর হচ্ছে 18, তারপরে টি হচ্ছে 20-তে, কারণ আর এস টি এদের মাঝখানে এস থাকছে, এখানে একটা আছে আই, মাঝখানে এখানে যাই থাক না কেন সেটা আলোচ্য বিষয় নয়, মাঝখানে কতগুলো আছে সেটা দেখতে হবে। এখানেও একটা আছে, আবার বর্ণমালাতেও দেখব ওদের মাঝখানে এস আছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি এটাও এক জোড়া হিসেবে নেব। আর এদের মধ্যে এমন কিছু নেই যাকে আমরা নিতে পারি, তাহলে 2 জোড়া পাচ্ছি। তাহলে এখানে আমাদের উত্তর হবে 3-এর দাগের অপশান 2। এরপরে চলে যাচ্ছি, এটা একটা সিরিজের অঙ্কের সিরিজ, এখানে একসঙ্গে পরপর কতগুলো আছে, যেটা ডাইরেকশান দেওয়া আছে 41 থেকে 45টি অঙ্ক একই স্টেটমেন্টের উপরে থাকবে। এটা স্টেটমেন্টটা বলেছে যে প্রশ্নগুলি নিচের 5টি শব্দের উপর ভিত্তি করে করা হয়েছে, অ্যান্ড ফর দ্য বিগ সাম। তো নির্দেশ অনুসারে গঠিত নতুন ইংরেজি শব্দগুলি অর্থবহ হতেও পারে আবার নাও হতে পারে, এটা একটা কন্ডিশন দেওয়া আছে। তো এখানে প্রথম যেটা প্রশ্ন 41 দাগের প্রশ্ন বইতে, যদি প্রতি শব্দের তৃতীয় বর্ণ ইংরাজি বর্ণমালার পরবর্তী বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয় তবে কোন অর্থবহ ইংরাজি শব্দ তৈরি হবে। যেটা তৈরি হবে সেটা কিন্তু অর্থবহ হতে হবে, এমনি যা তা তৈরি হলে হবে না। তো আমাদের চেঞ্জ করতে হবে কোনটা, 3 নম্বরটা, প্রত্যেকটাই 3 নম্বর মানে 3টে করে আছে, তাহলে লাস্টেরটা আর 3 নম্বরে যেটা আছে সেটাকে আমরা তার পরবর্তী বর্ণ দ্বারা ট্রান্সফার করতে হবে। তো তাহলে আমরা দেখে নিই, প্রথমে যেটা আছে যে আমাদের এখানে অ্যান্ড আছে, অ্যান্ডকে যদি আমি করি তাহলে ডিটা চেঞ্জ হবে, ডির পরবর্তী আছে ই, তাহলে অ্যান্ড চেঞ্জ হয়ে হবে এ এন ই। আবার তারপরে আছে ফর, এফ ও আর, আর চেঞ্জ হবে, আর চেঞ্জ হয়ে কী হবে না এফ ও এস, আর এর পর এস, তারপরে কি আছে টি এইচ ই, দি, এটা চেঞ্জ হয়ে কী হবে, ইটা চেঞ্জ হবে টি এইচ এফ, চেঞ্জ হলো, এটাতেও এরও কোনো ভিত্তি নেই। তারপরে যদি আমি এদিকে চেঞ্জ করি, তো এখানে বিগ, জির পর এইচ হয়, তাহলে বি আই এইচ হবে, তারপরে সাম, এস ইউ এম, তাহলে এম এর পর এন হয়, তাহলে এস ইউ এন আসবে, তাহলে অবভিয়াসলি এটার একটা মিনিং আছে। তো তাহলে এই লাস্টেরটা যেটা আমাদের সামটা শান হলো, তাহলে এই সামটাই পরিবর্তন করলে একটা অর্থবহ এখান থেকে শব্দ পাচ্ছি, বাকিগুলো কোনোটাতেই আসছে না। তাহলে এখানে অপশানগুলো দেখে নিই, 1-এর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। পরবর্তী 42 প্রশ্ন, এখানে বলেছে যে দুটি শব্দগুলিকে ডিকশনারি অনুযায়ী বাম দিক থেকে ডান দিকে সাজানো হয়, তবে ডান দিক থেকে দ্বিতীয় শব্দ কী হবে। আমি সাজাবো বাম দিক থেকে ডান দিকে, কিন্তু আমরা কাউন্ট করব পরে যখন উত্তরটা বের করব, সেটা যেন ডান দিক থেকে দ্বিতীয় শব্দটি বের করি। তো ডিকশনারি অনুযায়ী একে যদি সাজাই তাহলে এটা কিভাবে হবে না, ওই একই রকমভাবে প্রথমে আমরা দেখে নেব, প্রথম এ আছে, এটা এফ আছে, এটা টি আছে, এটা বি আছে, এটা এস আছে, তাহলে এটাই প্রথমে হবে, তাহলে অ্যান্ড প্রথমে হচ্ছে,
তারপরে আমাদের এখানে যে যতগুলো আছে তারপরে বিটা এখানে তারপরে থাকছে, তাহলে তারপরে হচ্ছে BIG। আচ্ছা, বির পরে এখানে এফ আছে, টি আছে, এস আছে, তাহলে এফ হবে FOR। তারপরে কি হচ্ছে TS এর পর টি হবে, তাহলে SUM হলো, তারপরে TH। তো পরপর সাজানো হলো। এই দিক থেকে যদি আমি এদিক থেকে সাজিয়ে নিলাম, কিন্তু এদিক থেকে যদি আমি দ্বিতীয়টা বের করি তাহলে এটাই হবে দ্বিতীয়, 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে এটাই হবে দ্বিতীয়। তাহলে সাম হবে আমাদের অ্যান্সার। তাহলে 5-এর দাগের অপশানটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক এখানে বলেছে যদি প্রতিটি শব্দের দ্বিতীয় বর্ণকে ইংরাজি বর্ণমালা অনুযায়ী পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয় তবে কতগুলি শব্দে দুটি ভাওয়েল থাকে, দ্বিতীয়টাকে পরিবর্তন করা হবে। শব্দগুলি আমি এখানে তুলে নিয়েছি। এটা প্রথমে আছে অ্যান্ড, তারপরে ফর, তারপরে দি, তারপরে বিগ, তারপরে সাম। তো মাঝেরটাকে চেঞ্জ করতে হবে, মাঝেরটা চেঞ্জ করে তো পরবর্তী বর্ণতে ট্রান্সফার করতে হবে। তাহলে অ্যান্ডের জায়গায় AND, এটাতে হবে কি এন এর পর ও, AOD। তারপরে আসছে কি আমাদের ফর, FOR। তাহলে এফ এর পর ওর পর হয় পি, তাহলে এখানে FPR হবে। তারপরে কি আসছে না THE, এইচটা চেঞ্জ হবে। তো এইচের জায়গাতে আমরা এখানে কি দেবো, আই দেবো, TIE। ওই একই রকমভাবে আর আছে বিগ, তাহলে বিগের ক্ষেত্রে আমরা আই এর জায়গাতে দেবো জে, তাহলে BJG। তারপরে আছে সাম, ইউর জায়গায় ভি দেবো, SVM। তো এইবারে আমরা কি দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি কি না দুটো করে ভাওয়েল কোথাতে আছে আমাদের দেখতে হবে। তো এটার ক্ষেত্রে এ ও দুটো ভাওয়েল আছে। ভাওয়েলগুলো আমরা জানি কি AEIOU, এই 5টা ভাওয়েল থাকে ইংরেজি বর্ণমালাতে। তো এই ভাওয়েলগুলো ওটা এখানে আছে, এখানে নেই, একটাও নেই। এখানে আই আর ই আছে, এখানেও একটা, এখানে দুটো, এখানে দুটো, আর এখানে নেই, এখানেও নেই, তাহলে দুটো আছে। তাহলে 3-এর দাগের অপশানটা হচ্ছে আমাদের রাইট অপশান। নেক্সট অঙ্ক এখানে বলেছে ডান দিক থেকে দ্বিতীয় শব্দের দ্বিতীয় বর্ণ ও বাম দিক থেকে দ্বিতীয় শব্দের দ্বিতীয় বর্ণের মধ্যে ইংরাজি বর্ণমালা অনুযায়ী কতগুলি বর্ণ আছে। আচ্ছা, এখানে 5টা আছে, অ্যান্ড, ফর, দি, বিগ, সাম। তো বাম দিক থেকে দ্বিতীয় হচ্ছে ফর, আর ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে বিগ। তো ফরের ক্ষেত্রে ওটা মাঝে আছে দ্বিতীয় বর্ণ, আর বিগের ক্ষেত্রে আইটা। দুটো যদি আমি পরপর যদি লিখে দিই যে এগুলো আছে অ্যান্ড, ফর, দি, বিগ, আরেকটা আছে সাম। তো এইটা এদিক থেকে এটা দ্বিতীয়, আবার এদিক থেকে এটা দ্বিতীয়। তাহলে এই বিগ আর ফরটা নেব। তো আইটা এর মাঝখানে যেটা আছে দ্বিতীয় বর্ণটা, এটা আই আছে, এটা ও আছে, আইটা আগে আছে। তো সেই জন্য আমরা কি করব যে এখানে প্রথমে বিগটা লিখব, তারপরে ফর লিখব। তো এই ক্ষেত্রে আমরা এই দুটোর ক্ষেত্রে এটার পাচ্ছি আই আর এটা ও। এদের মাঝখানে কতগুলো আছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এদের মাঝখানে আছে আমরা জানি কি IJKLMN, তারপরে ও, তাহলে 5টা। তো তাহলে আমাদের উত্তর হবে 5। 2-এর দাগের অপশানটা হচ্ছে 5, কারণ এটা বলেছে কি না ডান দিক বাম দিক থেকে, ডান দিক থেকে দ্বিতীয় বর্ণ এদিক থেকে, আবার বাম দিক থেকে দ্বিতীয় বর্ণ মানে এদিক থেকে, বাম দিক থেকে দ্বিতীয় শব্দের দ্বিতীয় বর্ণ, এই দুটো শব্দের দ্বিতীয় বর্ণর মধ্যে ইংরাজি বর্ণমালা অনুযায়ী কতগুলো শব্দ, এই দুটো দ্বিতীয় বর্ণ মানে এই আই আর ওর মধ্যে ইংরাজি বর্ণমালা অনুযায়ী কতগুলো বর্ণ আছে সেটা আমাদের লিখতে হবে। 5টা আছে এখানে আমরা পেয়ে গেলাম। তো সেই জন্য আমাদের উত্তর হবে 5। 2-এর দাগের অপশানটা হচ্ছে রাইট অপশান। এবার চলে যাচ্ছে এই ভিডিওর একেবারে শেষ পর্যায়ে, শেষ অঙ্ক, শেষ প্রশ্ন যেটা। তো সেক্ষেত্রে আমরা বলবো যে যদি প্রতিটি শব্দের প্রতিটি কনস্ট্যান্টকে ইংরেজি বর্ণমালার পূর্ববর্তী বর্ণে এবং প্রতিটি ভাওয়েলকে পরবর্তী বর্ণে রূপান্তরিত করা হয়, দুটো জিনিস চেঞ্জ হচ্ছে এখানে,
কনসেন্ট্রেট করে দেখতে হবে, এটা নতুন শব্দে কোনো ভাওয়েল থাকবে না, তেমন শব্দ কটি হবে। তো এখানে আমাদের যে 5টা ওই একই প্রশ্ন, একই স্টেটমেন্টের আন্ডারে এই 5টা প্রশ্ন হয়েছে, তো আমাদের সেই একই ওয়ার্ডগুলো থাকবে, অ্যান্ড, ফর, দি, বিগ, সাম। এইবারে আমরা কি করব, প্রতিটি শব্দের কনস্ট্যান্টগুলোকে পূর্ববর্তী বর্ণমালার পূর্ববর্তী যে অ্যালফাবেট আর ভাওয়েলের পরবর্তী অ্যালফাবেট এখানে বসাবো। তো দেখি প্রথমে অ্যান্ডকে যদি চেঞ্জ করি তাহলে আমাদের এ তো ভাওয়েল, তাহলে এর পরবর্তী যেটা সেটা হবে এন কনসোনেন্ট, তাহলে এনের পূর্বেরটা হবে মানে এম, আবার ডিও কনসোনেন্ট, তাহলে এটার পূর্বের হবে। তো এই ক্ষেত্রে প্রতিটি, আচ্ছা এটা কনসোনেন্ট, এটা স্পেলিংটা ভুল আছে। তো এই ক্ষেত্রে CONSO কনসোনেন্ট এন্ট। তো এই ক্ষেত্রে তাহলে প্রথমে এটা পরিবর্তন হয়ে বি হলো, এনটা পরিবর্তন হয়ে এম হলো, আর ডিটাও কনসোনেন্ট, তাহলে ডিটার পরে ই হবে এটা, তাহলে BME। ওই একই রকমভাবে বাকিগুলো পরিবর্তন করব, বাকিগুলো পরিবর্তন করলে কি হয় আমাদের দেখে নেব। যে এরপরে আসছে FOR পরিবর্তন করলে হবে EPQ, তারপরে আছে THE পরিবর্তন করলে হবে SGF, তারপরে BIG পরিবর্তন করলে হবে AJF, আবার একবার শেষে SUM পরিবর্তন করলে হবে RVL। তো ওই একই রকমভাবে সবগুলো পরিবর্তন হয়েছে, যেটা কনসোনেন্ট হবে তার পরেরটা, আর যেটা ভাওয়েল হবে তার আগেরটা, ভাওয়েলের পরেরটা কনসোনেন্টের আগেরটা। তো এইভাবে এটা পরিবর্তন হয়েছে। এইবারে এখানে দেখতে বলেছে যে ভাওয়েল থাকবে না এমন শব্দ কতগুলো থাকবে। তো এটার ক্ষেত্রে ভাওয়েল ই আছে, এটার ক্ষেত্রে ভাওয়েল ই আছে, এটার ক্ষেত্রে ভাওয়েল নেই, এটার ক্ষেত্রে ভাওয়েল এ আছে, এটার ক্ষেত্রে ভাওয়েল নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এটার ক্ষেত্রে একটা দুটো, এটার ক্ষেত্রে ভাওয়েল নেই, এ আছে। এইটার পরিবর্তনের ক্ষেত্রে একটু ভুল হয়েছে, এটার আগেরটা হবে, এটা সি আসবে, এটার পূর্বের বলেছে, যেটা কনসোনেন্ট সেটা পূর্বের হবে, ভাওয়েলটা পরের হবে, তাহলে এটা পূর্বের হবে, ডি এর পূর্বেরটা হচ্ছে সি। তো তাহলে এটার ক্ষেত্রে নেই, তাহলে আমাদের পাচ্ছি কোনটা, তাহলে এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটাও হবে না, এটাও হবে না, আমাদের অ্যাকচুয়াল এটাতে কিছুই নেই, আর এটাতে কিছুই নেই, আর এটাতে কিছুই নেই, তিনটে মানে 4-এর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে পরিবর্তনটা একটু মাথায় খেয়াল রাখতে হবে, যে এই প্রথম যেটা পরিবর্তন হলো এটা যেহেতু ভাওয়েল, এটা পরিবর্তন হয়ে বি হলো, পরবর্তী যে এর অ্যালফাবেটটা এনটা যেহেতু কনসোনেন্ট, এর পূর্বের যেটা হবে সেটা এম হবে, আবার ডিটাও কনসোনেন্ট, এর পূর্বেরটা হবে সেটা হচ্ছে সি। ওই একই রকমভাবে ফরের ক্ষেত্রেও এফটা কনসোনেন্ট, তাহলে এফটার ক্ষেত্রে আমরা এর পূর্বেরটা করব ই, ওটা ভাওয়েল, এর পরেরটা করব পি, আর আরটা কনসোনেন্ট, এর পূর্বেরটা করব কিউ। এরকমভাবে বাকিগুলো একই রকমভাবে পরিবর্তন হবে। যে ওয়ার্ডগুলো আছে তাদের ভাওয়েল থাকবে না একেবারে, সেইগুলো কতটা হচ্ছে না, সেগুলো আমরা 3টে পেলাম, তাহলে সেই জন্য এর 4-এর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান।